তাকওয়া বা খোদাভীতি সম্পর্কে আপনার ধারণা কতটুকু? আচ্ছা, একটু দাঁড়ান, ধারণা দেওয়ার চেষ্টা করি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি ছোট্ট ঘটনা বলি, শুনুন। একবার বাহরাইন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকটে সর্বোত্তম সুগন্ধি মিশকে আম্বার আসলো। তিনি এই মিশক মুসলমানদের মাঝে বন্টন করতে চাইলেন। তাই বললেন, এই মিশক যদি কেউ ওজন করে দিত তাহলে আমি বন্টন করে দিতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অর্ধাঙ্গিনী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এই মেশক ওজন করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, কেউ যদি এই মেশক ওজন করে দিত তাহলে ভালো হতো। এবারও আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজন করার ইচ্ছা প্রকাশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও কিছুক্ষণ চুপ থেকে আবার একই আবেদন করলেন। এইবারও আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত উঁচিয়ে ইচ্ছা প্রকাশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নীরবতা ভেঙে স্ত্রীকে সম্বোধন করে বললেন, ওজন করার সময় সামান্য মেশক হয়তো আবশ্যিকভাবে তোমার হাতে লেগে যাবে, আর তুমি তা নিজ শরীরে মেখে নিবে, ফলে আমার ভাগে এই মেশকটুকু বেশি আসবে, আর এটা আমি কখনোই চাই না। সুবহানাল্লাহ! কত বড় তাকওয়া, কত উঁচু মন মানসিকতা! অথচ আমাদের এই আধুনিক যুগে আধুনিকভাবে লোক ঠকানো হয়। সেদিন দেখলাম এক ফল ব্যবসায়ী ফল যে ঠুঙায় পরিমাপ করা হয় তার নিচে সিমেন্ট লাগিয়েছে, যাতে ওজনে বেশি হয়, ফল কম হয়। আমার খুব জানতে ইচ্ছে করে, কাফনের তো পকেট নেই, তাহলে এরা এই লোক ঠকানোর টাকা কোথায় নিয়ে যাবে?